আসলে আমার বন্ধু মঞ্জুরুল খান ঈসা বাংলাদেশের একজন জনপ্রিয় মানুষ। আপনারা জানেন এবং হৃদয় পতাকা 2 মার্চের সুযোগ্য সাধারণ সম্পাদক। আমি সিরাজুল আলম খান সম্পর্কে যে আলোচনাটা হয়েছে তার একটু ব্যাকগ্রাউন্ডে যেতে চাচ্ছি। 1962 সালে স্বাধীন বাংলা নিউক্লিয়াস গঠন করেন সিরাজুল আলম খান, যার সদস্য ছিলেন তোফায়েল আব্দুল রাজ্জাক এবং কাজী আরিফ আহমেদ। সেই স্বাধীন বাংলা নিউক্লিয়াসের হাত ধরেই স্বাধীন বাংলাদেশ সিরাজুল আলম খানের নির্দেশে স্বাধীনতার পতাকা তৈরি করা হয়। সিরাজুল আলম খানের নির্দেশে 1971 সালে 2রা মার্চ স্বাধীনতার পতাকা উত্তোলন করা হয়। তার পরামর্শে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এবং তার পরিকল্পনায় যখন বঙ্গবন্ধু 6 দফা ছিল 71 সালে, যে 6 দফার উপর বেস করে পাকিস্তানিদের সাথে যে দর কষাকষি ছিল, সেই জায়গা থেকে একটি স্বাধীন জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য স্বাধীনতার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সেই আন্দোলনকে ইউটার্ন যিনি নিয়েছেন, যিনি এই ইউটার্নের ব্যবস্থা করেছেন, তিনি হচ্ছেন সিরাজুল আলম খান। তিনি এই বাংলাদেশের নামকরণ করা হয়েছে, অনেকে বলেছিল পূর্ব বাংলা, কিন্তু সিরাজুল আলম খানের নির্দেশেই এই দেশের নাম বাংলাদেশ এটা করা হয়, যেটা আপনারা ইতিহাসে এখন পাওয়াই যায় না। শেখ মুজিবকে নায়ক বঙ্গবন্ধু উপাধি দেওয়ার সিদ্ধান্ত ছিল, ছাত্র সংগ্রাম পরিষদ বলেছিল যে আমরা মজলুম জনতা তৎকালীন সময় বড় নেতা বাংলা ভাষা নিয়ে আমরা বঙ্গবন্ধু উপাধি দেবো। সিরাজুল আলম খানের পরামর্শে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। এগুলোর বিস্তার ইতিহাস আছে এবং তৎকালীন সময় যারা ছাত্র রাজনীতির সাথে ছিল তাদের কাছ থেকে আপনি বিস্তারিত জানতে পারবেন। সিরাজুল আলম খানরা বারবার জন্মায় না, কিন্তু সিরাজুল আলম খান আজকে একটি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যে অবদান রেখে গেছে, আমরা তার মূল্যায়ন বাংলাদেশ করতে পারিনি। ধন্যবাদ। জেএসডি সহ 6টা দল, আমরা গণতন্ত্র মঞ্চ আমাদের সংগঠনের নাম আপনারা জানেন। আমরা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আমরা রাজপথে ছিলাম, বিএনপির সাথে আমরা যুগপথ আন্দোলন করেছি। আমাদের সাথে বিএনপি থাকলো কি থাকলো না সেটা না, আমরা গণতন্ত্র মঞ্চ নির্বাচন করব সারা বাংলাদেশে, কারণ আমরা ফ্যাসিস্ট আন্দোলনে আমরা অগ্রভাগে ছিলাম শেষ পর্যায়ে। আপনারা যারা মিডিয়া কর্মী আছেন আপনারা জানেন যে এই জনপথে আমরাই মিছিল মিটিং সমাবেশ করেছি, আমরা মার খেয়েছি, আমরা গ্রেপ্তার হয়েছি, আমরা হয়রানি হয়েছি। তো আমরা কে আমাদের সাথে আছে না নাই আমরা জানি না। আমরা গণতন্ত্র মঞ্চে ইতিমধ্যে 140 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে, তার মধ্যে আমি বরিশাল 2 আসনের এবার প্রার্থী। তো আমরা গণতন্ত্র মঞ্চ বাকি 160 জন প্রার্থীর নামও ঘোষণা করব। আমরা চাই যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন হোক, এবং অবশ্যই নির্বাচনের মাঠ যারা প্লেন ফিল্ড যেটাকে বলে, আমরা সমতল মাঠে নির্বাচন করতে চাই।